হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি জুরাসিক ওয়ার্ল্ড সিনেমার এক্সপ্লেইন করতে চলেছি। জুরাসিক ওয়ার্ল্ড একটি আধুনিক ডাইনোসর থিম পার্ক যেখানে মানুষ বিনোদনের জন্য ক্লোন করা ডাইনোসরদের দেখতে আসে। এটি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন সিনেমা যা জুরাসিক পার্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন কলিন ট্রেভরো এবং মূল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও ব্রাইস ডালাস। জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। এই সিনেমাটি আধুনিক সিজিআই প্রযুক্তি ও দারুণ সব ভিজুয়াল ইফেক্টের জন্য বেশ প্রশংসিত হয়েছে। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সিনেমার শুরুতে বড় বড় আকারের কিছু ডিম দেখানো হয়, আর এগুলো ছিল ডাইনোসরের ডিম। আমরা দেখতে পাই যে একটি ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে। এরপর গ্রে নামের একটি ছেলেকে দেখানো হয়, যার বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখতে তার বেশ আগ্রহ ছিল। তার একটি ভাইও রয়েছে যার নাম জ্যাক, আর তাদের দুজনেরই ডাইনোসরের প্রতি গভীর আগ্রহ ছিল। এরপর তাদের বাবা মা তাদেরকে ছুটি কাটাতে তার আন্টির কাছে পাঠিয়ে দেয়, আর তাদের আন্টি ছিল জুরাসিক ওয়ার্ল্ড নামের একটি পার্কের ম্যানেজার। আর এটা এমন একটা পার্ক যেটা জুরাসিক পার্ক ধ্বংস হওয়ার ২২ বছর পরে বানানো হয়। আর তাদের আন্টির নাম ছিল ক্লেয়ার। আর এই দিন তার আন্টি প্রচণ্ড রকম ব্যস্ত ছিল, যার কারণে তিনি তার এক কর্মীকে গ্রে এবং জ্যাককে রিসিভ করতে পাঠিয়েছেন। গ্রে এবং জ্যাক যখন তার আন্টির কাছে আসে, তখন তারা কাছ থেকে এত ডাইনোসর দেখে প্রচণ্ড রকম উত্তেজিত হয়ে পড়ে। তাদের আন্টি তাদেরকে একটা স্পেশাল পাস দিয়ে দেয়, যাতে তাদেরকে জুরাসিক ওয়ার্ল্ডের সৌন্দর্য উপভোগ করার জন্য লাইনে দাঁড়াতে না হয়। এরপর ডক্টর হেনরি নামের একজন জেনেটিক্স সায়েন্টিস্টকে দেখানো হয়, যিনি ট্রান্সজিনের মাধ্যমে নতুন একটি শক্তিশালী ডাইনোসর বানানোর চেষ্টা করছেন। ইন্ডোমিনাস রেক্স এবং ভেলোসিরাপ্টর নামক দুটি ভিন্ন প্রজাতির ডাইনোসর থেকে একটি সংকর ডাইনোসর তৈরি করছেন। এই ডাইনোসর দুটি অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী। তারা ট্রানচিনের মাধ্যমে নতুন যে ডাইনোসরটি তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন রেক্স। আর এই রেক্স ছিল ওই দুই ডাইনোসরের চেয়েও মারাত্মক ভয়ঙ্কর। তাদের লক্ষ্য ছিল এই প্রচেষ্টা অনুসরণ করে সাফল্য অর্জন করা, আর এই জুরাসিক ওয়ার্ল্ডকে সারা বিশ্বে বিখ্যাত করে তোলা, যার কারণে সারা বিশ্বের মানুষ এখানে আসবে আর তারা প্রচুর পরিমাণে আর্থিকভাবে লাভবান হবে। এরপর জুরাসিক ওয়ার্ল্ডের বর্তমান মালিককে দেখানো হয়, যার নাম সাইমন মাসরানি। আর ক্লেয়ার তাকে নতুন ডাইনোসর রেক্সকে দেখানোর জন্য হেলিকপ্টার নিয়ে রেক্সের খাঁচার উদ্দেশ্যে রওনা দেয়। রেক্স ডাইনোসরকে দেখে তারা বেশ অবাক হয়ে যায়, কারণ সে তার কাঁচের দেয়ালটিকে এমনভাবে আঁচড়ে দিয়েছিল যা দেখে তারা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা বুঝে যায় যে এই রেক্স এখান থেকে পালানোর চেষ্টা করছে। তখন এই জুরাসিক ওয়ার্ল্ডের মালিক সাইমন মাসরানি পার্কের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার নেভি সিল নামের একটি বিশেষ সেনাবাহিনীর প্রাক্তন কর্মী ওয়েন গ্রেডিকে নিয়োগ করার আদেশ দেয়। কারণ ওয়েনের ডাইনোসর সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল এবং বর্তমানে সে 4টি ভয়ঙ্কর র্যাপ্টরকে ট্রেনিং দিচ্ছে। আর এই র্যাপ্টররাও ডাইনোসরের একটি বিশেষ প্রজাতি ছিল। আর এই 4টি র্যাপ্টরের মধ্যে ব্লু নামে তার পছন্দের একটি র্যাপ্টর ছিল। এর পরের সিন দেখানো হয়, নিরাপত্তা কর্মীদের প্রধান হস্কিন্স নামের একজন ওয়েনের কাছে আসেন এবং তাকে তার র্যাপ্টর সহ জুরাসিক ওয়ার্ল্ডে যোগ দেওয়ার কথা বলেন। তিনি ওয়েনকে বলেন যে আমরা যুদ্ধে তোমার র্যাপ্টরগুলোকে ব্যবহার করতে চাই, কারণ তোমার প্রশিক্ষিত এই র্যাপ্টররা যুদ্ধে মানুষকে অনায়াসেই সাহায্য করতে পারবে। কিন্তু তার এই প্রস্তাব ওয়েন সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। আর এমন সময় হঠাৎই একটা ছেলে র্যাপ্টরের খাঁচায় পড়ে যায়। র্যাপ্টররা যখন তাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ওয়েন র্যাপ্টরের খাঁচায় প্রবেশ করে। আর এই র্যাপ্টরদের উপর তার আস্থা ছিল যে এই র্যাপ্টররা তাকে কখনোই আক্রমণ করবে না। এখানে ওয়েন অত্যন্ত দক্ষতার সাথে সেই লোকটিকে অক্ষত অবস্থায় খাঁচা থেকে বাইরে বের করতে সক্ষম হয়। অন্যদিকে তাদের দুই ভাইকে দেখানো হয়, যারা এই পার্কে আনন্দ ঘন মুহূর্ত পার করছে। আর এখানে তারা পানির মধ্যে একটি ডাইনোসরকে দেখে বেশ উৎফুল্ল হয়। এরপর ক্লেয়ারকে দেখানো হয়, সে এবার নিজেই ওয়েনের কাছে আসে। আর এখানে আমরা জানতে পারি যে তারা দুজন দুজনকে বেশ পছন্দ করে। ক্লেয়ার ওয়েনকে সেই ভয়ঙ্কর রেক্সের ব্যাপারে বলে। এখানে ওয়েন ক্লেয়ারের কথায় আশ্বস্ত হয়ে তার সাথে রেক্সকে দেখতে আসে, কিন্তু এখানে পৌঁছে তারা দেখতে পায় যে রেক্স সেখানে উপস্থিত নেই। দেয়ালে রেক্সের নখের আঁচড় দেখে তারা আন্দাজ করে যে রেক্স হয়তো এই খাঁচা থেকে পালিয়েছে। তাই ক্লেয়ার অবিলম্বে তার কন্ট্রোল রুমের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লেয়ার কন্ট্রোল রুমের সদস্যদের কল করে রেক্সের অবস্থান সম্পর্কে জানতে চায়। রেক্সের গায়ে একটু ট্র্যাকার লাগানো ছিল, যা দিয়ে তারা তার অবস্থান ট্র্যাক করতে পারত। কন্ট্রোল রুমের কর্মীরা রেক্সকে ট্র্যাক করার পর ক্লেয়ারকে জানায় যে রেক্স তার খাঁচার মধ্যে আছে। আর সেই সাথে এটিও জানায় যে ওয়েন এবং কিছু কর্মী রেক্সের খাঁচায় প্রবেশ করেছে। এই কথা শুনে ক্লেয়ার বেশ ভয় পেয়ে যায়, আর তিনি কন্ট্রোল রুমের কর্মীদের জলদি তাদের খাঁচা থেকে বের হওয়ার নির্দেশ দিতে বলেন। ওয়েন এবং তার কর্মী যখন জানতে পারে যে রেক্স তার খাঁচার মধ্যেই আছে, এই কথা শোনার পর তারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু তাদের আওয়াজ শুনে রেক্স সেখানে চলে আসে।
আর রেক্সকে দেখে একজন কর্মী আতঙ্কিত হয়ে খাঁচার দরজা খুলে বের হতে যায়। আর এদিকে ওয়েন তার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে কোনো মতে বাইরে বের হয়ে আসে। আর তাদের পিছু পিছু রেক্সও দরজা ভেঙে বাইরে চলে আসে এবং একজন নিরাপত্তা কর্মীর উপর আক্রমণ করে বসে। এদিকে ওয়েন নিজেকে বাঁচানোর জন্য একটা গাড়ির নিচে আশ্রয় নেয়। এই ডাইনোসরগুলো সহজেই মানুষের গন্ধ পেয়ে তার কাছে আসতে পারে, তাই ওয়েন গাড়ির পাইপ কেটে সারা শরীরে পেট্রোল মাখিয়ে নেয়, যাতে পেট্রোলের গন্ধে ডাইনোসর তার উপস্থিতি বুঝতে না পারে। আর মানুষের উপস্থিতি বুঝতে না পেরে রেক্স সেখান থেকে চলে যায়। এরপর ওয়েন কন্ট্রোল রুমে চলে আসে আর এখানেই সে ক্লেয়ারকে জিজ্ঞেস করে রেক্স এখন কোথায় আছে। ক্লেয়ার তাকে জানায় যে রেক্স এখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে গেছে আর আমাদের শক্তিশালী ফোর্সের সদস্যরা তাকে ধরার জন্য রওনা দিয়েছে। এখানে তারা রেক্সের ট্র্যাকারটি খুঁজে পায়। রেক্স এতটাই বুদ্ধিমান ছিল যে সে তার শরীর থেকে ট্র্যাকারটি খুলে ফেলেছে। আর রেক্সের এই কর্মকাণ্ড দেখে সবাই হতবাক হয়ে যায়। আর এই রেক্স এতটাই তীক্ষ্ণ বুদ্ধিমান প্রাণী যে তার অবস্থান তারা বুঝতেই পারছিল না। এরপর রেক্স ঝোপের ভেতর থেকে বের হয়ে আসে। এত বড় দৈত্যকার রেক্সকে দেখে স্পেশাল ফোর্সের সদস্যরা ভয়ে ভয়ে তাকে ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু এখানে তারা নিজেরাই রেক্সের শিকারে পরিণত হয়। ওয়েন রেক্সের এই ক্ষিপ্রতা দেখে ক্লেয়ারকে বলে শীঘ্রই এই পার্ক বন্ধ করে দাও, কারণ রেক্স এতটাই শক্তিশালী যে সে সবার জন্য হুমকির কারণ হতে চলেছে। আর ক্লেয়ার পার্কে থাকায় মানুষের জীবন বাঁচাতে পার্কের উত্তর সাইড বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়, কারণ এই মুহূর্তে রেক্স এই উত্তর সাইডেই অবস্থান করছিল। এরপর ক্লেয়ার ভাগ্নেদের দেখানো হয় যারা এই পার্কে বেশ আনন্দ উপভোগ করছিল। এখানে তারা গাইরোস্ফিয়ারে বসে বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের দেখছিল। তারপর ক্লেয়ার তাদের ভাগ্নেদের ফোন দেয়। তারা বলে যে তারা এই মুহূর্তে পার্কের উত্তর সাইডে আছে। এই কথা শোনার পর ক্লেয়ার তাদেরকে দ্রুত সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যার কারণে তারা ক্লেয়ারের কথাগুলো বুঝতে পারে না। আর এই মুহূর্তে গাড়িতে নোটিফিকেশন আসে যে এই সাইটটি বর্তমানে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু জ্যাক এবং ক্রে এই নোটিফিকেশনকে গুরুত্ব না দিয়ে ডাইনোসরদের উপভোগ করতে থাকে। এরপর তারা এমন একটি স্থানে এসে পৌঁছায় যেখানে আসা সাধারণ মানুষদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। এরপর তারা ভেতরে প্রবেশ করে এবং এখানে ডাইনোসর থাকলেও তারা একটা খুব বিপজ্জনক ছিল না। এরপর হুট করেই এখানে রেক্স চলে আসে এবং সে অন্য ডাইনোসরদের উপর আক্রমণ করতে থাকে। আর এটা দেখে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রেক্স তাদের গাইরোস্ফিয়ারেও আক্রমণ করে। আর এই গাইরোস্ফিয়ার এতটাই শক্ত ছিল যে রেক্স তাদের কোনো ক্ষতি করতে পারছিল না। আর একটা পর্যায়ে ক্রে এবং জ্যাক এই গাড়ি থেকে পড়ে যায় আর তারা একটা জলপ্রপাতের সামনে এসে উপস্থিত হয়। রেক্সও তাদের পেছনে পেছনে সেখানে চলে আসে। রেক্স যখন তাদের উপর আক্রমণ করতেই যাবে এমন সময় তারা তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে পানিতে ঝাঁপ দেয়। এরপর রেক্স সেখান থেকে চলে যায় আর বাচ্চা দুটি এবারের মতো প্রাণে বেঁচে যায়। ক্লেয়ার ওয়েনের কাছে এসে বলে যে বাচ্চারা উত্তর সেক্টরে রয়েছে, আর তাই ওয়েন বাচ্চাদের জীবন বাঁচাতে ক্লেয়ার সাথে পার্কের উত্তর সাইডে যায়। যাত্রাপথে তারা অনেক ডাইনোসরদের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা বুঝে যায় যে এই রেক্সই তাদের মেরে ফেলেছে। আর এসব ডাইনোসরদের মৃতদেহ দেখে তারা দুজনে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। এরপর কিছু দূর যেতেই তারা তাদের গাইরোস্ফিয়ারটি বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। রেক্সের আঘাতে এটি সম্পূর্ণরূপে ক্ষত বিক্ষত হয়েছিল। এটা দেখে তারা দুজনই খুব আতঙ্কিত হয়ে পড়ে। আর ক্লেয়ার তার ভাগ্নেদের সেই ফোনটি সেখানে খুঁজে পায়। তখন ক্লেয়ার ভাবে যে রেক্স হয়তো তাদেরকে হত্যা করেছে। এরপর ওয়েন সেখানে বাচ্চাদের পায়ের ছাপ দেখতে পায়। তারপর ওয়েন ক্লেয়ারকে বলে, তোমার ভাগ্নেরা বেশ জ্ঞানী এবং মেধাবী। বাচ্চাদের পায়ের ছাপ লক্ষ্য করে তারা সেই জলপ্রপাতের কাছে এসে উপস্থিত হয়। আর ওয়েন ক্লেয়ারকে বলে বাচ্চারা নিরাপদেই আছে আর আমাদের অবশ্যই এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ আমাদের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। কিন্তু ক্লেয়ার তার সাথে একমত হতে পারে না, কারণ তার সামান্য একটি ভুলের কারণে তার দুজন ভাগ্নে আজকে মৃত্যুমুখে পতিত হতে যাচ্ছে। এরপর জ্যাক এবং গ্রে পানি থেকে উঠে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। এরপর তারা সেখানে একটি ভাঙাচোরা গাড়ি দেখতে পায়। গ্রে এবং জ্যাক কোনো মতে গাড়িটা রিপেয়ার করে সেই গাড়িটা স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ির শব্দ শুনে ক্লেয়ার এবং ওয়েন সেখানে চলে আসে। এখানে এসে তারা বুঝতে পারে যে বাচ্চারা নিরাপদেই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এইসব ভাবতে ভাবতেই সেখানে রেক্স চলে আসে। এরপর সিকিউরিটি হেডকে দেখানো হয়, তিনি সাইমন মাস্টানিকে বলছেন যে রেক্সকে ক্যাপচার করার জন্য আমাদের ওয়েনের র্যাপ্টারগুলোকে ব্যবহার করা উচিত। কিন্তু মাস্টানি এই র্যাপ্টারগুলোকে এই পার্কে ছেড়ে দিতে চায় না, কারণ এই র্যাপ্টারগুলো এখানকার মানুষের জন্য হুমকির কারণ হতে পারে। তাই তারা নিজেরাই রেক্সকে ক্যাপচার করতে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। তারা দেখতে পায় যে রেক্স ক্লেয়ার এবং ওয়েনকে তাড়া করছে, তাই তারা তাদের মেশিন গান দিয়ে রেক্সের ওপর গুলি করতে শুরু করে।
আর এই গুলির কারণে নিরাপত্তা বলয় ভেঙে রেক্স ডাইনোসর সদস্য পাখি র্যাপটাইলসের খাঁচা ভেঙে ভিতরে প্রবেশ করে। আর উড়ন্ত র্যাপটাইলসগুলো বাইরে বের হয়ে এসে তাদের হেলিকপ্টারের উপরই আক্রমণ করে। আর তাদের আক্রমণের ফলে হেলিকপ্টারটি এখানেই বিধ্বস্ত হয়ে যায়। আর এখানে সাইমন মাস্টানি মারা যায়। দূরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতেই ওয়েন এবং ক্লেয়ার র্যাপটাইলসগুলোকে তাদের দিকে আসতে দেখে কোনো রকমে মাটিতে শুয়ে তারা নিজেদেরকে রক্ষা করে। এরপর গ্রে এবং জ্যাককে দেখানো হয় তারা গাড়ি নিয়ে জুরাসিক ওয়ার্ল্ডের সীমানায় চলে আসে। এরপর র্যাপটাইলসগুলো জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে চলে আসে আর সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ করতে থাকে। আর এখানে একটা র্যাপটাইলস ক্লেয়ার সেক্রেটারি যারাকে আক্রমণ করে পানির নিচে নিয়ে যায়। অন্যদিকে আরেকটা র্যাপটাইলস ওয়েনের উপর আক্রমণ করে বসে আর এইটা ক্লেয়ার বন্দুক দিয়ে গুলি করে ওয়েনকে বাঁচিয়ে নেয়। এই সময় ক্লেয়ার জ্যাক এবং গ্রেকে অক্ষত অবস্থায় সেখানে দেখতে পায়। তারা চারজনই একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাইমন মাস্টানির মৃত্যুর পর হজকিন্স জুরাসিক ওয়ার্ল্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর সে ওয়েনের র্যাপটারগুলোকে ব্যবহার করতে চায়। আর এই র্যাপটারগুলোর মধ্যে একটি ডিভাইস সেট করে দেয় যাতে তারা এই র্যাপটারগুলোর উপর নজর রাখতে পারে। এই কথা শোনার পর ওয়েন অনেক রেগে গিয়ে হজকিন্সের কাছে চলে আসে আর তাকে একটা সজোরে ঘুষি মারে, কারণ সে ওয়েনের পারমিশন ছাড়াই তাদের উপর ট্র্যাকার সেট করেছে। কিন্তু পরবর্তীতে রেক্সকে ধরার কোনো উপায় খুঁজে না পেয়ে ওয়েন হজকিন্সের কথায় রাজি হয়ে যায় আর তারা সবাই মিলে রেক্সকে বন্দি করার প্ল্যান করতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় যে সেই র্যাপটারগুলোকে রেক্সের গন্ধ শুকিয়ে জুরাসিক ওয়ার্ল্ডের সেই দিকে ছেড়ে দিয়ে আসবে যেদিকে রেক্স রয়েছে। এরপর ওয়েন তার র্যাপটারগুলোকে ছেড়ে দেওয়ার জন্য খাঁচার কাছে আসে আর ছাড়া পেয়ে তারা ঝড়ের বেগে রেক্সের গন্ধ শুকে তার দিকে যেতে থাকে। এদিকে ওয়েনও তার দলবল নিয়ে তাদের পিছু পিছু রওনা দেয়। র্যাপটারগুলো যখন রেক্সের কাছে আসে তখন ওয়েন তার দলবল নিয়ে তার পজিশন ঠিক করে নেয়। কিন্তু তারা অবাক হয়ে যায় যে র্যাপটারগুলো রেক্সকে আক্রমণের পরিবর্তে রেক্সের সাথে নিজেদের ভাষায় কথা বলছে। তখন ওয়েন বুঝে যায় যে এই রেক্স হচ্ছে নিজেই এক প্রকার র্যাপটার্স জাতীয় ডাইনোসর। আর এসব দেখে হজকিন্স ওয়েনের পারমিশন ছাড়াই রেক্সের উপর আক্রমণ করার নির্দেশ দেয়। তাই তারা রেক্সের উপর আক্রমণ করে বসে। আর এই আক্রমণের কারণে রেক্স এবং র্যাপটার্সগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর দল যখন তাদেরকে খোঁজার চেষ্টা করছিল তখন র্যাপটার্সগুলো একে একে সবাইকে মেরে ফেলে। সৌভাগ্যক্রমে ওয়েন এবং তার একজন কর্মী এখানে বেঁচে যায়। অন্যদিকে ক্লেয়ার এবং তার দুই ভাগ্নে গাড়ির মধ্যে অপেক্ষা করছিল। এমন সময় একজন নিরাপত্তারক্ষী গাড়ির দরজা খুলে যেই না প্রবেশ করতে যাবে র্যাপটার্স এসে তার উপর আক্রমণ করে বসে। এই অবস্থা দেখে ক্লেয়ার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। চলন্ত গাড়ির সামনে হঠাৎ একটা র্যাপটার্স এসে গাড়ির কাঁচ ভেঙে তার মাথা ঢুকিয়ে দেয়। ক্লেয়ার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু সে তার গাড়িকে না থামিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। লিভারের মতো তারা কোনো মতে বেঁচে গেলেও র্যাপটার্সগুলো তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে ওয়েন চলে আসে এবং তারা সবাই মিলে নিরাপদে কন্ট্রোল রুমে ফিরে আসে। এখানে এসে তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন একটা র্যাপটার্স সেখানে চলে আসে আর হজকিন্সের উপর আক্রমণ করে। আর তারা যখন কোনো মতে সেখান থেকে পালিয়ে বাইরে আসে র্যাপটার্সগুলো তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন ওয়েন তার প্রিয় র্যাপটার্সটিকে বশে আনতে সক্ষম হয় আর তার মাথা থেকে সেই ডিভাইসটি খুলে দেয়। ঠিক তখনই রেক্স এখানে এসে উপস্থিত হয় আর এবার র্যাপটার্সগুলো রেক্সের উপর আক্রমণ করে বসে। কিন্তু এত বড় এবং শক্তিশালী রেক্সের সাথে র্যাপটার্সগুলো পেরে উঠছিল না। আর এবার ক্লেয়ার সিদ্ধান্ত নেয় যে এখানকার আরেক দানব ডাইনোসর টি-রেক্সকে এখানে নিয়ে আসবে। ক্লেয়ার নিজেই তার সামনে ফ্লেয়ার লাইট জ্বালিয়ে তাকে রেক্সের কাছে নিয়ে আসে এবং তার ফ্লেয়ার লাইটটি রেক্সের দিকে ছুড়ে মারে। আর এখানে দুই দানব ডাইনোসরের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এখানে রেক্স অধিকতর শক্তিশালী হওয়ায় টি-রেক্সের সাথে পেরে উঠছিল না। এমন সময় ওয়েনের প্রিয় র্যাপটার সেখানে চলে আসে আর এবার তারা দুজনে মিলে প্রাণপণে রেক্সের উপর আক্রমণ করে। লড়াইয়ের এক পর্যায়ে পানি থেকে উঠে আসে মসোসোরাস আর সে রেক্সকে এক কামড়ে পানির মধ্যে নিয়ে যায়। এরপর টি-রেক্স এবং ব্লু র্যাপটার্স নিজ নিজ গন্তব্যস্থলের দিকে চলে যায়। এরপর দিন ক্লেয়ার বোন তার বাচ্চাদের নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয় আর তার বাচ্চাদের অক্ষত অবস্থায় পেয়ে তিনি ক্লেয়ারকে ধন্যবাদ জানান। র্যাপটার্সদের হাতে যারা আহত হয়েছিল তাদের সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর এই বিপর্যয়ের পর ওয়েন এবং ক্লেয়ার অসম্পূর্ণ সম্পর্ককে জোড়া লাগিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।